পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সুনামগঞ্জ সদরে বিতর্কিত বাগানবাড়ির জন্য কেনা পাহাড়ের জমি দখল করছে স্থানীয় প্রভাবশালী লোকজন। তারা পাহাড়ের গাছপালা কেটে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেয়। 19 আগস্ট কালের কণ্ঠে ডিআইজির স্ত্রী ৬,০০০ কোটি টাকার মালিক শিরোনামে একটি প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সুনামগঞ্জের হাসাহুড়ায় মোজাম্মেল হকের প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১০০ বিঘার মতো জমি থাকার কথা উল্লেখ রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত গ্রাম চিনাউড়া গ্রামে অতিরিক্ত ডিআইজির কেনা জমি পাহাড়ি এলাকা ও পাহাড়ি আকৃতির হওয়ায় বেপরোয়া দখলে গেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই এই জমি প্রশাসনের জিম্মায় নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। এই আশঙ্কা থেকে কয়েকজন উন্নয়ন সংগঠক বিষয়টি দ্রুত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে জানালে তিনি জেলা প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশনা দেয়। এরপর প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানকে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন। ডিআইজি মোজাম্মেল হকের একজন স্থানীয় কর্মচারী এসব জমি দেখাশোনা করেন। স্থানীয় প্রভাবশালী কয়েকজনের সঙ্গে তার বিরোধ দেখা দিলে কান্দিগাঁও গ্রামে সালিশ বৈঠক বসে। তবে এই জমির কিছু ব্যক্তি পর্যায়ে কেনা এবং কিছু সরকারি খাস জমিও রয়েছে বলে স্থানীয়রা জানায়। জানা যায় একজন জনপ্রতিনিধি ওই জমি দখলের জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। এরপরই স্থানীয় কিছু মানুষ কোদাল, খুন্তা, বাঁশ দিয়ে পাহাড়ে গিয়ে দখল করে নিতে শুরু করে। উন্নয়ন সংগঠক সালেহীন চৌধুরী শুভ বলেন, সালিশের পরই শুরু হয় দখল উৎসব। কিন্তু ভূমিটি পাহাড় ও টিলা হওয়ায় এমন অবাধ দখলে পরিবেশ ধ্বংসের আশঙ্কা রয়েছে। ডিআইজির এই সম্পদ দখলদারদের বদলে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া উচিত, না হলে পরিবেশ বিপর্যয় ঘটবে। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের উত্তর কান্দিগাঁও, ছিনাউড়া, হাসাউড়া মৌজায় প্রায় ২০ একর, বনগাঁও ও সুন্দাহুড়া মৌজায় আরও ৩০ একরের মতো জায়গা নিজ নামে কেনেন গাজী মোজাম্মেল। জমি কেনার বিষয়ে সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।